আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি দিয়ে ঢেঁড়সের একটি অত্যন্ত মজাদার রেসিপি। আমরা বাসায় সচরাচর যেভাবে রান্না করে থাকি সেভাবেই করে দেখাবো। আর এভাবেই ঢেঁড়সের তরকারিটা আসলে বেশি ভালো লাগে খেতে। তার জন্য একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপের মতো তেল নিয়েছি এবং সেখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এর মধ্যে এক এক করে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব। যারা ঢেঁড়সের তরকারিতে আদা রসুন বাটা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে চাইলে 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করে নিতে পারেন। কিন্তু আমি আদা রসুন বাটা অ্যাড করছি না। আদা রসুন ছাড়াই রান্নাটা ভীষণ ভালো হয় খেতে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। স্বাদমতো লবণটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখুন মশলাটা কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। মশলা যদি খুব ভালো করে না কষান তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি 3টি মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিংড়ি মাছ। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর খুব ভালো করে চিংড়িটাকে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। এবার আলু আর চিংড়িকে খুব ভালো করে একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট চুলার হিটটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। আর আলুর সাইজটা অবশ্যই ঢেঁড়সের সাইজ অনুযায়ী কেটে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এরকম 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম হিটে রেখে। খুব ভালো করে হয়তো বুঝতে পারছেন দেখলেই। এর মধ্যে আমি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। ঠিক ঝোল না বলতে, এখন আলুটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। কারণ আলু কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে। ঢেঁড়স কিন্তু সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না। তাই অবশ্যই আলুটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি এর মধ্যে পানি দিয়েছি প্রায় 2.5 কাপের মতো। আলুটাকে খুব ভালো করে মিডিয়াম হিটে রেখে চুলাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। খেয়াল করে দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। এরকম মাখো হয়ে গেছে। এখন এর মধ্যে নেড়েচেড়ে আমি ঢেঁড়সটা দিয়ে দিব। এখানে টোটাল 250 গ্রামের মতো ঢেঁড়স আছে। আমি একটা ঢেঁড়সকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। সাইজটা একটু দেখলেই বুঝতে পারছেন। আর অবশ্যই ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে তারপর কেটে নেবেন। আর এখন আমি ঢেঁড়সটা দিয়ে আলুর সাথে প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। চাইলে ঢেঁড়সটাকে আগে আপনি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে তারপরে রান্নায় ব্যবহার করতে পারেন। কিন্তু আমি সেটা করছি না। আমি সরাসরি কষাতে দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে আসলে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষানো আসলে হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি ঝোলটা দিয়ে দিব। তো ঝোলের পরিমাণটা আসলে বলা যায় না কতটুকু ঝোল দিচ্ছি, একটু দেখে বুঝে নিতে হয়। খুব সম্ভবত এখানে 3 কাপের মতো পানি আছে, তার চেয়ে একটু বেশিও হতে পারে। তো আমি রান্নাটাকে একটু ঝোল রাখবো আরকি, একদম মাখো রাখবো না। যদি মাখো খেতে চান সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা আরেকটু কমবে। আর যদি আরেকটু ঝোল খেতে চান সেক্ষেত্রে পরিমাণটা আরেকটু বাড়বে। আমি 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে, আর ঢেঁড়স কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঢেঁড়স যদি পুরোপুরি সেদ্ধ না হয় সেই রান্নাটা কিন্তু খেতে আসলে তেমন ভালো লাগে না। তো আমি খুব ভালো করে ঢেঁড়সটাকে সেদ্ধ করে নিয়েছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবশেষের মধ্যে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়েছি। গ্যাসের চুলাটা নিভিয়ে দিলাম। তো একটা বাটিতে সার্ভ করছি। দেখুন কীরকম হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।